হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। এখানে অনেকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। তো তাদের মনের মানুষের ভাবনাটা কি এই মুহূর্তে, তারা কি ইউনিয়ন করতে চায় আদৌ, না কি চিন্তা করছে, তো সেটাই দেখবো আমরা। তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা প্লিজ 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 অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো প্রথমেই দেখি আপনার এনার্জিটা একটু, আপনি এই মুহূর্তে কি চাইছেন রিলেশনটা। সব রাশির মানুষ দেখতে পারে এখানে, রাশি বলি চাই না বলি সবাই দেখতে পারে এখানে। সব এনার্জিটা এখানে দেখবেন, যে এনার্জির সঙ্গে যেটা বলছি সেটার সঙ্গে আপনার লাইফে স্টোরি ম্যাচ করছে কি না, লাইফের যে জিনিসটা আপনার চলছে এই মুহূর্তে সেটা। কারণ প্রত্যেক দিন একই টাইপের এনার্জি আসে না, কালেকটিভে রিডিং করা হচ্ছে এটা। তো এটা অনেকে মনে করেন যে এটা পার্সোনাল রিডিংয়ের মতো না, এটা এই জেনারেল রিডিং দেখে কোনো পার্সোনাল কোনো ডিসিশন নেবেন না, ঠিক আছে। 4 of Wands, Wheel of Fortune and 3 of Swords আছে, 2 of Swords। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি ম্যারিড আনম্যারিড সবাই দেখছেন এখানে, সেম সেক্স রিলেশনও আছেন। যেটা দেখতে পাচ্ছি আপনি সাংঘাতিক, যার জন্য দেখছেন সাংঘাতিক পজিটিভ, সাংঘাতিকভাবে তাকে ভালোবাসেন, তাকে কোনোভাবেই ছাড়তে চান না, ঠিক আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। বাট এই মুহূর্তে হার্ট ব্রোকেন সিচুয়েশনে আছেন প্রচণ্ড পরিমাণের, কারণ আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার হয়তো আপনার সঙ্গে কিছু এমন কিছু করেছে যেটার জন্য আপনি এই মুহূর্তে বসে বসে হয়তো সবসময় না, কষ্টটা হয়তো ফিলও করতে পারছেন না, মাঝে মধ্যে হয়তো চোখে জল পড়ে যাচ্ছে। একটা রাগের কারণে নিজের উপরেই আপনি অত্যাচার হয়তো করছেন, নিজেকেই হয়তো কষ্ট দিচ্ছেন, নিজেরই নানা জিনিস ক্ষতি করে যাচ্ছেন। থার্ড পার্টি সিচুয়েশন এখানে হাইলি থাকতে পারে আপনাদের। থার্ড পার্টি সিচুয়েশন যদি না থাকে, আপনার পার্টনারের সঙ্গে আপনার কোনো মন কষাকষি হয়েছে। এখানে অনেকেই স্বামী স্ত্রী আছেন, নিজেরই ওয়াইফের বা হাজব্যান্ডের জন্য দেখছেন। বিয়ে লাভ ম্যারেজ করে অনেকের হয়েছে, বাট লাভ ম্যারেজেও আপনি হ্যাপি নন, কারণ আপনার পার্টনার আপনাকে হয়তো লাগাতার কষ্ট দিয়ে যাচ্ছে, আপনি হয়তো সেপারেশন মোডে আছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। আর যারা এমনি সিঙ্গেল দেখছেন তাদের আমি দেখতে পাচ্ছি এখানে চাইছেন তো ম্যারেজ, অনেকের ম্যারেজের কথাবার্তা পর্যন্ত হয়ে গেছে, কমিটেড রিলেশন ছিল, ঘর থেকে সব জায়গা থেকে জানাশোনা হয়ে গেছে, অথচ এই মুহূর্তে এসে হয়তো আপনার পার্টনার এমনভাবে আপনাকে ট্রিট করছে যেটাতে আপনি কষ্ট পাচ্ছেন। আপনি ভালোবাসেন, প্রচণ্ড পরিমাণের ভালোবাসেন, এক্সট্রিমলি তাকে ভালোবাসেন, অ্যান্ড বললাম না এক্সট্রিমলি পজিটিভ। আর তার জন্য আপনি হয়তো সবসময় স্ট্যান্ড নিয়েছেন। অনেকে একসঙ্গে কাজও করেছেন অফিসিয়াল, আমি দেখতে পাচ্ছি অফিসেও অনেকে আপনার পার্টনারকে কেউ যদি কষ্ট বা কিছু করতো পলিটিক্সকে, তো আপনি বারবার রুখে দাঁড়াতেন। এখানে এইট অফ পয়েন্ট, আপনি আপনার লাইফটা এই মুহূর্তে সত্যি সত্যি খুব কষ্টের, পেনের, কারণ এখানে আনকন্ডিশনাল লাভ যেখানে আপনি করেছিলেন সেখানে আপনি কাঁটা পেয়েছেন, তো আপনি কষ্টে তো আছেন। এখানে স্ট্রেংথ, সাহস যোগী আছেন, ডিসিশন নিতে পারছেন না আপনি কি করব এই টাইমটাতে। তো আপনার পার্টনার এই মুহূর্তে চলুন দেখে নিই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে উনি কি চাইছেন বা কি এনার্জি তার। রিডিংটা কিন্তু ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, ঠিক আছে, হয়তো ম্যাচ করবেও আবার নাও করতে পারে। তো চলুন দেখে নিই। চ্যারিয়েটের কার্ড, জাস্টিসের কার্ড, এখানে অনেকেরই কোর্ট কেস চলছে, আর টেম্পারেন্সের কার্ড, জাজমেন্টের কার্ড, এমপ্রেসের কার্ড অ্যান্ড 10 অফ কয়েনের কার্ড। ওকে, তো দেখে নিই। বটম অফ দ্য ডেক হচ্ছে 6 অফ সোর্স। ওকে, তো এই মুহূর্তে আপনার পার্টনার হয়তো মুভ অনের দিকেই যাচ্ছিলেন, বাট হয়তো মুভ অন করতে পারেননি তিনি। তো দেখে নিই চ্যারিয়েটের কার্ড, উনি কিছু সত্যতা জানতে পেরেছেন এই রিলেশন সম্পর্কে, যেটা হয়তো এতদিন ওনার চোখে কাপড় বাঁধা ছিল, মানে চোখে উনি দেখতে পাচ্ছিলেন না সিচুয়েশনটা কি, সব কিছু একটা মিস্ট্রির মতো যাচ্ছিল, সব কিছু দেখেও না দেখা, একটা কি বলবো, ঘুমন্ত অবস্থার মধ্যে মনে হচ্ছিল এই রিলেশনটা যাচ্ছে। তো এই মুহূর্তে ক্ল্যারিটি উনি পাচ্ছেন, অনেক কিছু রিলেশনে ক্ল্যারিটি পেয়েছেন। জাস্টিস কার সঙ্গে উনি করতে চান, জাস্টিস করতে চান আপনার পার্টনারের মধ্যে যে থার্ড পার্টি সিচুয়েশনগুলো হয়েছে সেই জিনিসগুলো উনি আবার এখান থেকে ব্রেক করে দিতে চান। কারণ এখানে এমন একটা
বাউন্ডারি সেট আপ হয়ে গেছে আপনাদের দুজনের মাঝখানে। সেটা থার্ড পার্টি সিচুয়েশন পরিবারের হতে পারে, বন্ধুদের হতে পারে, নিজেদের মনোমালিন্য হতে পারে, নিজেদের ব্রেনের থার্ড পার্টি হতে পারে। থার্ড পার্টি কিন্তু স্ট্রং আছে, হতে পারে আপনার পার্টনারের পরিবার এখানে হয়তো আপনাকে মানছে না, বা আপনার পরিবার হয়তো মানছে না, পরিবারে সমস্যা হয়ে গেছে, বা এমন কিছু হতে পারে যে জিনিসটা হয়তো জাস্টিস কোর্ট কাছারি পর্যন্ত চলে গেছে এখানে। ওকে, তো কোর্ট কাছারি অনেকেরই ডিভোর্স, এগুলো আজকেরটা অনেকটাই দেখতে পাচ্ছি ম্যারিড কাপলদের জন্য বেশিরভাগ বেরোচ্ছে। সিঙ্গেলরাও দেখতে পারেন, ঠিক আছে, সিঙ্গেলরাও দেখতে পারেন। আর যারা সিঙ্গেল আছেন তাদেরকে জাস্টিস দিতে চান, অ্যান্ড নিজের ভুলটা উনি বুঝতে পারছেন। আর দেখুন রিলেশনটা উনি গ্রোথ আছে সেটা দেখেন, এই রিলেশনটা গ্রোথ আছে, এই রিলেশনটা হ্যাপিনেস আছে, এই রিলেশনটা একটা এঞ্জেলের, একটা ভগবানের আশীর্বাদ আছে, ঠিক আছে। নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন উনি, কারণ এখানে ব্যালেন্স কেউই ছিলেন না, না আপনি ছিলেন না উনি ছিলেন। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি আপনারা দুজনের মধ্যে ব্যালেন্স ছিল না, আপনি নয় ওভার সেন্সিটিভ ছিলেন, নয় উনি ওভার প্র্যাকটিক্যাল ছিলেন। যেটা মাঝে মাঝে থাকতে হয় প্র্যাকটিক্যাল অ্যান্ড ইমোশনালের মাঝে, যে জিনিসটা নিউট্রাল অবস্থায় কেউ ছিলেন না। তো সেইটাই উনি বুঝতে পারছেন অ্যান্ড ব্যালেন্স করার চেষ্টা করছেন, নিজের ইমোশনালটাকে উনি এতদিনে ফিল করতে পারছেন। আর এই রিলেশন উনি হার্ড ওয়ার্ক করতে চান, সমস্ত যে আপনাদের মধ্যে যে নেগেটিভ সিচুয়েশনটা হয়েছে সেটা ওনার ডিপ রিয়েলাইজেশন ক্ল্যারিটি পাচ্ছে, কার জন্য হলো, কার কানাফুসির জন্য হচ্ছে, কিসের জন্য হয়েছে, ওনার কোথায় কোথায় দোষ, আপনার কোথায় কোথায় দোষ, কার দোষটা বেশি, মাফ করা যাবে কিনা এই সম্পর্কটা নতুন করে শুরু করা যাবে কিনা সেটাই ভাবছে, কারণ এখানে আপনি এমপ্রেস। তো দেখুন এখানে আপনি কিন্তু সবাইকে বিট করে গেছেন। ওনার লাইফে যদি কোনো লাভ রিলেটেড কেউ যদি ছিলেন, ওনার লাইফে যদি কেউ থার্ড পার্টি সিচুয়েশন চলে এসেছিলেন, কোনো মেয়ে বা ছেলে ওনার লাইফে চলে এসেছিলেন, আপনাকে উনি যদি কষ্ট দিচ্ছিলেন, আপনাকে ছেড়ে থার্ড পার্টির পিছনে যদি পড়েছিলেন, থার্ড পার্টির সুন্দরতা দেখে, বা থার্ড পার্টির প্রতি আকর্ষিত হয়ে, বা থার্ড পার্টির ফ্যামিলি বা পয়সা দেখে যদি উনি আপনার থেকে বেরিয়ে গেছিলেন, তো এই মুহূর্তে আপনার যে দরজা, আপনি একটা হাই লেভেলের এমপ্রেস, আপনার সঙ্গে তুলনা কারুর হয় না, সেটা উনি বুঝতে পারছেন। যে আপনার সঙ্গে সত্যি সত্যি যেমন আপনার মধ্যে ইন্টেলিজেন্ট শিক্ষিত হতে পারেন, আপনি প্রচণ্ডভাবে হাই লেভেলের শিক্ষিত, বা আপনার মধ্যে অনেক গুণ আছে, অনেক রানীর মতো গুণ আছে আপনার মধ্যে, সব কিছু আপনি জানেন, 16টা গুণ বলে না, তো 16টা গুণ আপনার মধ্যে আছে, আপনার মধ্যে কিছুই কমি নেই। কোন জিনিসটা কমি বার করবে আপনার মধ্যে সমস্ত কিছু বর্তমানে অবস্থায় আছে, আপনার থেকে কোনো কমি বার করাই যাবে না। তো উনি এই মুহূর্তে একটা ক্ল্যারিটির দিকে আসছে, অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি যে যদি ওনার ঘরের পরিবার বা সদস্য পরিবারের সঙ্গে উনি কথা বলছেন আপনার উদ্দেশ্যে, অ্যান্ড পেজ অফ ওয়ান্সের অ্যান্ড 2 অফ কাপ, দেখুন উনি 2 মাসের মধ্যে মনে হচ্ছে কোনো অ্যাকশন নেবেন এই রিলেশনটাতে অ্যাকশন উনি নেবেন, কারণ উনি বুঝতে পেরেছেন যে আপনাকে উনি ট্রু লাভ করেন। এতদিন উনি বুঝতে পারেননি, এতদিন উনি চোখে পট্টি বাঁধা ছিল, এতদিন উনি বুঝতে পারেননি যে আদেও আপনাকে ভালোবাসছে না এমনি একটা অপশনসের মতো রেখেছে কি এটা। আর এই মুহূর্তে আজকের ডেটে উনি বুঝতে পারছেন, বা এখনো যদি বুঝতে পারেননি, খুব জলদি এটা রিয়েলাইজেশন হবে। ওকে, তো এখানে আমি দেখে নিই আপনার জন্য গাইডেন্স কি আসছে, আপনার জন্য কি আসছে। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনাকে এখানে অ্যাকশন নিতে বলছে, আপনার নিজের লাইফে এখানে অ্যাকশন নিন আপনি। আর এখানে ড্রিম আপনি ম্যানিফেস্টেশন করতে পারেন, হিল করুন নিজেকে। কার্মা হয়তো আপনিও যে কার্মাগুলো ছিল আপনিও সেগুলো পে আউট করেছেন, আপনার কার্মাগুলো। গীতা থেকে দেখি কোনো কিছু পাওয়া যায় তো আপনার জন্য গাইডেন্স, গীতা থেকে দেখে নিই, গীতার দিক থেকে এই ডেকটা দেখে নিই। দ্য টাইম অফ ডেথ, তো এই মুহূর্তে বলছে ইউনিভার্স যে আপনার যে পুরনো কার্মাগুলো, পুরনো সাইকেলগুলো, সমস্ত কিছু ডেথ, মানে পুরনো যে সাইকেল এতদিন যে ভোগ করলেন কষ্টগুলো, সেগুলোর এবারে টাইম অফ ডেথ, সেগুলো হচ্ছে খতম হওয়ার টাইম চলেছে। ডেথ মানে মৃত্যু এখানে বলছে না, এখানে বলা হচ্ছে যে আপনার যে পেন, যে কষ্ট, যে ট্রমা, সেগুলো এবারে কার্মিক সাইকেল ইন্ড হচ্ছে, এবার নিউ সাইকেল, নিউ বিগিনিং আপনার লাইফে হবে।
ওকে, তো এখানে ভয় পাওয়ার কিছু নেই। হয়তো এই টাইমটাতে যেমন মানুষ আমরা যখন মরেই যাই তখন খুব কষ্ট, প্রাণটা বেরাতে কষ্ট হয়, তো সেই রকমই সাইকেলটা ইন হতেও প্রচণ্ড হয়তো কষ্ট হতে পারে, প্রচণ্ড কষ্ট হতে পারে। ট্রান্সফরমেশন ইয়া চেঞ্জ প্রচণ্ড মানুষকে কষ্ট হয়। মানুষ যতক্ষণ না ওটা লেসনটা লার্ন করে বেরিয়ে যাচ্ছে সাইকেলের মধ্যে, যদি আবার সেই ভুল পথে যায় আবার সাইকেলে জড়িয়ে যেতে হবে। তো আপনাকে এখানে যে জিনিসটা আপনি লেসনটা এতদিন ধরে শিখলেন সেটাতে আর জড়াবেন না, ঠিক আছে? সিক্রেট অফ সিক্রেট। তো এইখানে আপনাদের এই রিলেশনের মধ্যে একটা সিক্রেট লুকিয়ে আছে, যেটা স্টেপ বাই স্টেপ ইউনিভার্সের দ্বারা খুলবে, ঠিক আছে? এখানে বিরাট সিক্রেট রিয়েলাইজেশন, দেখুন সেলফ রিয়েলাইজেশন, এখানে অনেক কিছু জিনিস আপনি বুঝতে পারবেন। এখানে আপনার রিয়েলাইজেশনই ইউনিভার্সের ট্রান্সফরমেশন, এখানে রিয়েলাইজেশনই ট্রান্সফরমেশন অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো আপনি অনেক কিছু বুঝতে পারবেন এখানে। আর এখানে ইউনিভার্সকে আপনি গ্র্যাটিটিউড পে করুন, এখানে অফারিংস বলেছে এখানে, তো স্যাক্রিফাইসিয়াল অফারিংস বলেছে এখানে। ইউনিভার্সকে অফার করুন, মানে নিজের ভালো জিনিসটা অফার, মানে এটা না যে পুজো দেবো মানত করবো সেই জিনিসটা কিন্তু নয়। এখানে অফারিং মানে নিজের পিওরিটিকে অফার দেয়া, বেশি করে পিওর হন, পিওর সোল, ঠিক আছে? বেশি করে নিজেকে আরও উন্নত করুন। তো এইটাই ছিল গীতা থেকে আপনার গাইডেন্স। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।